নমস্কার, আমি কৌশিক দাস কলকাতা থেকে। হিন্দুস্তানি সঙ্গীতের 10টি ঠাট অনেকেই মনে রাখতে পারে না, তো আমি একদম সহজ পদ্ধতিতে বলছি। এর আগেও বলেছি, অনেকের উপকারে এসছে, তো আমি আবার বলে দিচ্ছি, আপনারা শুধু একটু মন দিয়ে শুনুন। হিন্দুস্তানি সঙ্গীতের 10টি ঠাট, ঠিক আছে? তো 10টি ঠাট, অ্যাকচুয়ালি ঠাট কাকে বলে? ঠাটের আরোহণ হয়, অবরোহণ হয় না, ঠাট ঊর্ধ্বমুখী নিম্নমুখী নয়, এগুলো তো আছেই। সেটা নিয়ে বিস্তারিত বলবো পরে কোনো একটা ভিডিওতে। তো আজকে যেটা বলছি এটা মন দিয়ে শুনুন। হিন্দুস্তানি সঙ্গীতের 10টি ঠাট। এখন ব্যাপারটা হলো যে অনেকেই 4-5টা বলে, তারপরে ভুলে যায়, বা ওইগুলোকেই আবার বারবার রিপিট করছে। খুব সোজা পদ্ধতিতে বলছি। বিলাবল শুদ্ধ প্রথমে নিয়ে নিলেন, গেয়ে দিলেন, তারপরে গাইলেন খাম্বাজ। খাম্বাজে কি গেল? অনলি কোমলনি। আর ঠাটে আপনারা জানেন সা রে গা মা পা ধা নিসা হয়, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি। যেমন খাম্বাজে কোমলনি, মারবাতে তীব্রমা, বিলাবলে সব শুদ্ধ নোট, ঠিক আছে? তো আমি একে একে বলছি। তো ঠাট কিন্তু আসে না। আজকাল অনেকেই ভুল ভাল দেখিয়ে দিচ্ছেন, সবার ক্ষেত্রে বলছি না, বেশ কিছু মানে তিনারা শিক্ষক সেজে যাচ্ছেন। আজকাল তো দেখছেন অনেকেই ভুল ভাল সব শিক্ষা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো অনেকেই তিনারা জানেন না, মানে যিনারা শিক্ষা দিচ্ছেন। অথচ আবার যে অনেকেই এই ভিডিওগুলো দেখছেন, দেখে আবার কি করছেন, দারুণ স্যার, আপনি খুব ভালো শেখালেন, এরকম হয় না। হ্যাঁ, তিনারাও বুঝতে পারছেন না, যিনারা দেখছেন, যে উনি টোটালি ভুল শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন ভুল? যে ঠাটের আরোহণও হয়, ঠাটের অবরোহণও হয়, এটা ভুল শিখিয়ে দিচ্ছেন। ঠাটের অবরোহণ হয় না। ওনারা কি শেখাচ্ছেন? ঠাটের আরোহণও হয়, অবরোহণও হয় না। রাগের ক্ষেত্রে হয়, রাগের আরোহণ হয়, অবরোহণ হয়, ঠিক আছে? তো প্রথম যাচ্ছে বিলাবল। বিলাবল নিলেন, বিলাবলে সা রে গা মা পা ধা নিসা, সব শুদ্ধ গেল। এবার হচ্ছে খাম্বাজ। খাম্বাজে কি নিলেন? অনলি কোমলনি, সা রে গা মা পা ধা নিসা, যাওয়ার সময় শুধু নিটা কোমল গেল, হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে কল্যাণ। প্রথমে আগে সিঙ্গেল নোটগুলো নিয়ে নেন। কল্যাণ, কল্যাণে কি যাচ্ছে? তীব্রমা, ওই সা রে গা মা পা ধা নিসা, যাওয়ার সময় শুধু তীব্রমাটা ব্যবহার করলেন, হয়ে গেল 3টে। আচ্ছা, এবার কিন্তু ঠাটের ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখবেন, ঠাটের চলন হয় খুব আস্তে, ধীর গতি। হ্যাঁ, তো এইটা কেবল মাথায় রাখতে হবে। আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা সবগুলোই নিজে নিজেই পারবেন। ধরুন বিলাবলটাই দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? তো এরকম করে প্রত্যেকটা আপনারা গাইবেন। তো তাহলে কি গেল? বিলাবল বললাম, খাম্বাজ বললাম, কল্যাণ বললাম, হয়ে গেল 3টে। এই 3টে কিন্তু আপনাকে প্রথম মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আরো সহজ করে বলছি। এবার নেবেন ভৈরব। ভৈরবে কি কোমল? রে আর ধা। ভৈরবে কোমল হচ্ছে রে কোমল আর ধা কোমল, ঠিক আছে? হয়ে গেল। তাহলে সা রে গা মা পা ধা নিসা, হয়ে গেল। এবার হচ্ছে ভৈরব থেকে আপনি যাচ্ছেন ভৈরবী। তাহলে কি হচ্ছে? তাহলে ভৈরবীতে 2টো নোট কেবল নিচ্ছেন, আরো এক্সট্রা, রে গা ধা নি। তাহলে ভৈরবে তো আছে রে ধা কোমল, তাহলে এখান থেকে কি নিচ্ছেন? গা নি। আপনি যদি কাফি একটা জানা থাকে আপনার, বা কাফি ঠাট, কাফিতে দেখবেন গানি কোমল, ওই গানিটা এখানে চলে এলো। বুঝতে পেরেছেন? মানে রেগা ধানি যেহেতু ভৈরবীতে কোমল, তাহলে ওই ভৈরবে হচ্ছে রেধা কোমল, ভৈরবে হচ্ছে রেধা কোমল, আর কাফিতে হচ্ছে গানি কোমল। তাহলে ভৈরব আর কাফি এই দুটো মিলিয়ে, 4টে স্বর মিলিয়ে ভৈরবী হয়ে গেল। কি বললাম বুঝতে পারলেন? তাহলে ভৈরব ভৈরবী হয়ে গেল। এবার নেন কাফি। কাফিতে কি স্বর কোমল? একটু আগেই বললাম, গা আর নি। গা নি কোমল, কোমল স্বর। তাহলে গা নি যদি কোমল স্বর হয় কাফিতে, তাহলে দেখুন এরপরে আশাবরী নিচ্ছেন। আশাবরী কি যাচ্ছে? আর এক্সট্রা নোট একটা, ধা লাগিয়ে দেন, অনলি কোমল ধা। তাহলে গা ধা নি কোমল, এই স্বর হয়ে গেল আশাবরী। হ্যাঁ, কাফিতে গা নি কোমল, আশাবরীতে গা ধা নি কোমল, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে
মারবা, মারবাতে কি কোমল? তীব্র মা অনলি, সরি, মারবাতে কোমল হচ্ছে রে কোমল আর মা তীব্র। হ্যাঁ, মারবাতে হচ্ছে রে কোমল আর মা তীব্র। তাহলে আপনি কি বাজাচ্ছেন? সা রে গা মা পা ধা নি সা, তাহলে রে কোমল বাজাচ্ছেন, মা তীব্র বাজাচ্ছেন। প্রত্যেকটাতেই কিন্তু আপনাকে সা রে গা মা পা ধা নি সা বাজাতে হবে, কিন্তু প্রত্যেকটা স্বর আলাদা আলাদা। হ্যাঁ, আর ওই যে বললাম আসবে না, ঠাটের আরোহণ হয়, অবরোহণ হয় না। মারবা গেল। এবার হচ্ছে পূর্বী। তাহলে কি সুন্দর দেখুন, মারবা থেকে পূর্বীতে যান, তাহলে কি একটা নোট এক্সট্রা লাগাতে হবে? ধা। তাহলে রে কোমল মা তীব্র তো আছেই, ওখানে ধাটা নিয়ে নেন এক্সট্রা, তাহলে গেল পূর্বী। ঠিক আছে, দেখুন রে কোমল আর ধা কোমল, মা তীব্র। অনেকে আবার ভুল করে বলে রে মা ধা, নো, না, কখনো না। রে আলাদা বলতে হবে, রে কোমল ধা কোমল, মা তীব্র। মা কখনো কমল হয় না। ঠিক আছে, তাহলে কি হলো? সা রে গা মা পা ধা নি সা, পূর্বী হয়ে গেল। তাহলে পূর্বীতে কি কি স্বর কোমল? আবার বলছি, রে কোমল ধা কোমল, মানে রে ধা কোমল আর মা তীব্র হয়ে গেল। এবার লাস্ট থাকলো টরি বা তরি। তাহলে এখানে কেবল এক্সট্রা নোট কি নিতে হচ্ছে? কমল গা। পূর্বী থেকে, পূর্বীতে যা আছে তাই থাকলো, শুধু একটা কোমল গা এখানে নিয়ে নেন। তাহলে কি হলো? রে গা ধা কোমল টরিতে আর মা তীব্র। কি বললাম? রে গা ধা স্বর কোমল আর মা তীব্র, তাহলে তরিরা হয়ে গেল, মানে তরির ঠাটটা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা কিন্তু যাচ্ছে। ঠাটের ক্ষেত্রে আরোহণ হয়, অবরোহণ হয় না। ঠাটের চলন হলো ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নয়। হ্যাঁ, এগুলো অনেকেই ভুল ভাল আজকাল দেখাচ্ছে, আমি সবার ক্ষেত্রে বলছি না। তো যাই হোক, কোনো করার নেই, এইগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আর আমরা সব সময় চেষ্টা করি যে যেটাই শেখাবো বা যেটাই দেখাই সেটা ঠিকঠাক দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ভুল প্রত্যেকটা মানুষেরই হয়, হয়তো এই ভিডিওতে হয়তো বলতে গিয়ে কোনো একটা কিছু যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত। বা অনেক ভিডিও তো হয়, তৈরি করি, গানও গাই, কত জায়গায় গাইছি, কত শিল্পী আমার সুরে গান গাইছেন। তো চলার পথে কম বেশি তো ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই নয় যে ভুলে ভরা। এমন কিছু কিছু মানে দেখছি আজকাল, মানে এসব টিউটরে, হ্যাঁ, তো মানে সাংঘাতিক, মানে ভুলে ভরা কিছু কিছু। সবার ক্ষেত্রে আবার বলছি না। হ্যাঁ, তো এই একাডেমি সব বিভিন্ন খুলছে অনেকেই, তো একদম ভুলে ভরা। ওইগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আপনারা তো অন্তত গান বাজনাটা কিছুটা হলেও বোঝেন, সেইগুলো, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, সেই মানুষগুলোর ভিডিওগুলো দেখবেন, সেই সব সঙ্গীত টিচারদের, মিউজিক কম্পোজারদের, মিউজিক ডাইরেক্টরদের। হ্যাঁ, অন্তত যিনারা দেখবেন, আপনাদের তো সেই জ্ঞান বুদ্ধিটা আছে, অন্তত দেখবেন যে যিনারা সাধনা করছেন এবং একটা জিনিস নিয়ে প্রতিনিয়ত তিনারা নতুন নতুন কিছু ক্রিয়েট করছেন, তৈরি করছেন, অন্তত তিনাদেরগুলো একটু ভালো করে দেখলেই হবে। হাজার কিছু দেখে লাভ নেই, 2-4 জনের বা কয়েকজনের দেখলেই আপনারা অনেকটাই শিখতে পারবেন, অনেক কিছুই এগোতে পারবেন। আমি 1000টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলাম, একটাও ঠিকঠাক দেখলাম না, এগুলো ঠিক হচ্ছে না। অন্তত বললাম কমই সাবস্ক্রাইব করুন, কিন্তু জেনুইন, যিনারা কিছু জানেন, কিছু বোঝাতে পারেন, আপনারা তো বুঝতে পারেন, হ্যাঁ, অন্তত সেই বুদ্ধিটুকু আপনাদের আছে, তো তিনাদেরকেই ফলো করুন। কারণ আজকাল সস্তা অনেক কিছুতেই তো দেখছেন, মানে এত সস্তা করে দিচ্ছে গান বাজনাটাকে কিছু কিছু মানুষ, তো সবই তো বুঝতে পারছেন। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব কোনো এক সময়। নমস্কার।